নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, ডিভিসি আবার জল ছাড়তে শুরু করলো। অন্যদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে রয়েছে লাল সতর্কবার্তা। কবে থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, কি বললেন আবহাওয়া দপ্তর, কি তারা জানাচ্ছেন, ডিভিসি কি দেখাচ্ছে, সমস্ত কিছু আপনাদের সংক্ষিপ্ত আকারে জানানোর এবং দেখানোর চেষ্টা করব। নিম্নচাপ ছিল, নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছিল। ঘূর্ণাবর্ত আরও অনেক দূরে সরে চলে গেছে। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, মধ্যপ্রদেশ এবং সংলগ্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং মধ্য মহারাষ্ট্র সংলগ্ন জায়গায় সেটি অবস্থান করার কথা রয়েছে এবং এ থেকে একটি অক্ষরেখা মূলত বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জন্য উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের এর একটা ব্যাপক প্রভাব পড়ছে। সঙ্গে রয়েছে গুজরাট এলাকা, এছাড়াও রয়েছে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এখানে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে লাল সতর্কবার্তা রয়েছে ভারতবর্ষের 5টি রাজ্যে। আজকে ভারতবর্ষের 5টি রাজ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 4 থেকে 5টি জেলা, 2 নম্বরে রয়েছে সিকিম, 3 নম্বরে রয়েছে বিহার, 4 নম্বরে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, 5 নম্বরে রয়েছে গুজরাট এলাকা। এখানে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে প্রবল বৃষ্টি চলবে। সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সতর্কবার্তা নেই। বৃষ্টি হচ্ছে, তবুও যে পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন, তারা বলছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে হালকা মাঝারি, কখনো কখনো বজ্রপাতের সম্ভাবনা থাকছে, মেঘের ডাকুনি থাকতে পারে। তাই 2 বর্ধমান জেলাতে আজকে হালকা মাঝারি বৃষ্টি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টি। এর সঙ্গে তারা বলছেন আরও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি। কিন্তু বাকি জেলাগুলোর ক্ষেত্রে তারা যেটা পূর্বাভাস দিচ্ছেন, তারা বলছেন বৃষ্টি হবে, মূলত হালকা বৃষ্টি হতে পারে, 2-1 পশলা কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত মাঝারি হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম, তারা এটা বলছেন। তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা বেশি 2 বর্ধমান রয়েছে, 2 24 পরগনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি। সঙ্গে ঝাড়খণ্ডে আজকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড বৃষ্টির মেঘ রয়েছে এবং সেখানে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তাই দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে বললাম সেখানে হালকা মাঝারি, বাকি জেলাগুলোয় হালকা। আগামীকালের আপডেটটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গে দেখতেই পাচ্ছেন লাল সতর্কবার্তার মতনই বৃষ্টি রয়েছে, বৃষ্টি চলেছে, আরও বৃষ্টি হবে। দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত জেলাগুলোর দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী থেকে আরও বেশি বৃষ্টি হবে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে অতি ভারী থেকেও বেশি বৃষ্টি। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে আজকের দিনটা। সঙ্গে উত্তর বাংলাদেশে কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে বৃষ্টির সম্ভাবনা হলেও হালকা হতে পারে। ঢাকা বিভাগে হালকা হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম তো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা রাত পর্যন্ত এবার চেক করে আপনাদের দেখানোর চেষ্টা করব। রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। ঝাড়খণ্ডেও সেরকম কোনো বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু অবিরাম গতিতে চলছে এবং চলবে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং হবে। উত্তর দিনাজপুরে একটু ভারী হবে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টি কমবে। উত্তর বাংলাদেশে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, মাঝারি সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিকে। বাকি সারা বাংলাদেশে রাতের দিকে কোনো বৃষ্টি নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সবথেকে বড় ব্যাপার রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া সিকিম। এই যে জায়গাগুলো রয়েছে বৃষ্টিতে ভেসে যাবার মতন পরিস্থিতি রয়েছে। সঙ্গে আরেকটা জায়গায় রেড অ্যালার্ট রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, গুজরাট এলাকা। এখানেও দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি চলবে। তাই এই 5টি রাজ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে। আর আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে। দক্ষিণবঙ্গে আজকে যে জেলাগুলোতে হালকা মাঝারি হচ্ছে, আগামীকাল থেকে সেখানেও বৃষ্টি কমে যাবে। উত্তরবঙ্গে অনেকটা বৃষ্টি কমবে। 29 তারিখ থেকে উত্তরবঙ্গে সম্পূর্ণ বৃষ্টি কমতে পারে। আর বাংলাদেশেও বৃষ্টি কমবে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি কমবে। চলুন এবার একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ডিভিসি কি জানাচ্ছে এবং আবহাওয়া দপ্তরে কী কী পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছুর খুব সংক্ষিপ্ত আপডেট। প্রথমেই দেখিয়ে দেবো ডিভিসি কি কি জানাচ্ছে। আজকের যে আপডেট তারা দিচ্ছে, তারা বলছেন যে আজকে কিন্তু তারা জল ছেড়েছে। আজকে 27 তারিখ,
অবশ্যই 13টা 16 মিনিট 40 সেকেন্ডে, এর অর্থ হচ্ছে 1টা 16 মিনিটে, আজকে বেলা 1টা 16 মিনিটে তারা কিন্তু জল ছেড়েছে। 33,000 কিউসেক হারে কিন্তু আজকে জল ছাড়া হয়েছে। সুতরাং ডিভিসি জল ছাড়া বেশ কিছুটা বন্ধ রেখেছিল বৃষ্টি বন্ধ হওয়ার জন্য। ঝাড়খণ্ডে আবার বৃষ্টি শুরু হয়েছে, আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই সেরকমভাবে অরেঞ্জ অ্যালার্ট বা রেড অ্যালার্ট নেই, তবুও 33,000 কিউসেক হারে আজকেই জল ছাড়া হয়েছে। দেখতে পাচ্ছেন 27 তারিখ আজকে। এই রয়েছে বন্ধুরা ডিভিসির তরফ থেকে একটা আপডেট। চেষ্টা করবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন, আজকে তাদের কি আপডেট এলো। আজকে রয়েছে 27 তারিখ, আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 27 তারিখে লাল সতর্কবার্তা রয়েছে। ওপরের 5টি জেলাতে অতি প্রবল বৃষ্টি চলবে। আগামীকাল থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমন কোনো সংবাদ নেই। তারা বলছেন আগামীকাল 28 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে 29 তারিখ থেকে বৃষ্টি কমার সম্ভাবনার কথা তারা বলছেন। নো ওয়ার্নিং রয়েছে 29, 30 এই কটা দিন, সঙ্গে অক্টোবর মাসের 1 তারিখে আর উত্তরবঙ্গে সেইভাবে বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ থেকে আর কোনো সতর্কবার্তা নেই, দেখতে পাচ্ছেন নো ওয়ার্নিং। যেটা হচ্ছে সেটা ওয়েদার অফিস বলে দিয়েছেন হালকা মাঝারি হবে, আগামীকাল থেকে আর সেই সম্ভাবনাও অনেকটা কমে যাবে। তবু একবার আপনাদের জানিয়ে দিই যে জেলাগুলোতে আজকে দক্ষিণবঙ্গে তারা বৃষ্টির কথা বলছেন, সেই জেলাগুলোর নাম হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই ভিডিও আপনাদের কাছে অনেকটাই হেল্প করবে এবং সাহায্য করবে। একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।